हाय फ्रेंड्स সবাইকে বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা। বন্ধুরা, আগামীকাল বিশ্বকর্মা পুজো, এরপরেই শুরু হয়ে যাবে দুর্গা পুজোর পালা। এবার পুজোটা অনেক তাড়াতাড়ি আছে, তাই বন্ধুরা এখন আপনাদের প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটছে। শপিং বলুন, মার্কেটিং করা, ঘর পরিষ্কার করা, অনেক আগডুম বাগডুম প্রচুর কাজ এই সময় থাকে। তো বন্ধুরা, এই যে কাজগুলো আপনারা করছেন তার মধ্যে আপনারা আপনাদের ইউটিউবও সামলাচ্ছেন, আপনাদের ইউটিউবে ভিডিও বানাতে হচ্ছে। আর এই এত তাড়াহুড়ো করে কাজের মধ্যে দিয়ে ভিডিও বানাতে বানাতে অনেক সময় আপনাদের ভিডিওতে কিছু ভুল হয়ে যায়। হয়তো দেখা গেল সেটা আপলোডের পরে আপনারা দেখতে পারলেন। এবার বন্ধুরা, ভিডিও আপলোড করার পরে পাবলিশ হয়ে গেল, তারপরে হয়তো আপনারা দেখলেন ভিডিওতে কোথাও কোথাও প্রবলেম আছে, কোথাও মধ্যখানে ব্ল্যাক স্ক্রিন এসে গেছে, লাস্টে হয়তো দেখা গেল এক্সট্রা কিছু জায়গা পড়ে রয়েছে। এরকম বিভিন্ন রকম প্রবলেম আছে। বা অনেক সময় কি হয়, রিউজ বা রিটাইপ কন্টেন্ট ভিডিওর মাঝখানে কোনো অংশতে রয়ে গেছে। তো এইরকম সময় কি করতে হয়, এইরকম সময় আমাদের ভিডিওটাকে পুরোপুরি ডিলিট না করে অল্প একটু কাটিং করে দিলেই হয়ে যায়। ভিডিওর যে জায়গাটা খারাপ হয়ে গেছে, যেখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, যেখানে সাউন্ড আসেনি, বা আমি মনে করছি যে এই জায়গাটা না থাকলে ভালো হতো, তো সেটা আমরা কি করতে পারি, ভিডিও আপলোড করার পরে পাবলিশ হওয়ার পরেও সেটাকে আমরা কাটিং করতে পারি। কিভাবে কাটিং করতে পারি সেইটাই আমরা আজকে শিখব। বন্ধুরা, আজকের ভিডিওটা টোটালি প্র্যাকটিক্যাল, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ছোট্ট ভিডিও। আপনারা একটু মন দিয়ে শিখুন, ভবিষ্যতে কখনো না কখনো আপনাদের কাজে লাগবেই। তো বন্ধুরা, আমি দেখাবো আজকে কিভাবে আপনারা ভিডিও পাবলিশ হওয়ার পরে, আপলোড হওয়ার পরে ইউটিউবে রয়েছে সেই অবস্থায় ভিডিওটাকে এডিট করবেন। এডিট করবেন বলতে, ভিডিওটা এখনো অবধি যে অপশন ইউটিউব দিয়েছে, শুধুমাত্র আমরা ভিডিওর মাঝখানে, ভিডিওর শুরুতে, ভিডিওর শেষে কোনো অংশ কাট করে সেভ করতে পারি। অ্যাটলিস্ট আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ অংশ থাকে সেটুকুনি বেরিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিভাবে আমরা ইউটিউব স্টুডিওতে ভিডিও এডিট করে আমাদের ভুল ভিডিও ঠিক করতে পারি। বন্ধুরা, এই কাজটা করার জন্য যেটা আপনাদের করতে হবে, আপনাদের ক্রোম ওপেন করে নিতে হবে এবং যথারীতি ক্রোম যেন ডেস্কটপ মোডে অন থাকে। আপনারা সবাই জানেন কি করে ক্রোমকে ডেস্কটপ মোডে অন করতে হয়। তো এখান থেকে আমরা চলে যাব ইউটিউব ড্যাশবোর্ডে। ক্রোমে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড, দেখুন বন্ধুরা এখানে ইউটিউব ড্যাশবোর্ড কথাটা চলে এসেছে। এই ইউটিউব ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের ক্রোম মোডের যে ইউটিউব স্টুডিও সেটা ওপেন হবে। দেখুন বন্ধুরা, এই যে ক্রোম মোডের ইউটিউব স্টুডিও ওপেন হবে। এইবার এখান থেকে আমরা যে ভিডিও আমাদের কাট করতে হবে বা এডিট করতে হবে, কন্টেন্টে গিয়ে আমরা সেই ভিডিওটাকে চুজ করব, করে এডিট অপশন চুজ করব। চলুন বন্ধুরা, আমরা একটু বড় পর্দায় এটা দেখে নিই কি করে আমরা এই কাজটা করতে পারি। বড় পর্দায় দেখলে আপনাদের দেখতে সুবিধা হবে এবং বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এই ইউটিউব স্টুডিওতে বাদিকে এসে আমি প্রথমে যাব কন্টেন্টে। এই কন্টেন্টে ক্লিক করলাম। এখান থেকে যে ভিডিওটাকে আমি এডিট করতে চাই সেই ভিডিওটাকে আমি এখান থেকে চুজ করব। দেখুন আমি এখান থেকে চুজ করব। একটা জিনিস মনে রাখবেন, যে ভিডিও আপনারা এডিট করবেন সেটাকে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে তারপরে ভিডিওটা এডিট করবেন, না হলে কিন্তু আপনাদের অসুবিধা হবে ভিডিও এডিট করতে। আর শুধু আনলিস্টেড নয়, এই ভিডিওটা থেকে লাস্টে যেন কোনো এন্ড স্ক্রিন না থাকে। তো দেখুন ভিডিওটা এখন আমার কাছে প্রাইভেট আছে, আমি এটাকে আনলিস্টেড করে দিলাম। আনলিস্টেড করে সেভ করলাম। এবার আমি দেখে নেব এটার কোনো এন্ড স্ক্রিন আছে কিনা। দেখুন বন্ধুরা, এই ডান দিকে এন্ড স্ক্রিন অপশন আছে। এই যে এন্ড স্ক্রিন, যদি কোনো এন্ড স্ক্রিন থাকে আমাকে এন্ড স্ক্রিন থেকে সব কিছু উঠিয়ে দিতে হবে। আমি এখানে গেলাম, দেখুন এখানে এন্ড স্ক্রিন কিছু নেই, তো আমার এডিট করতে কোনো প্রবলেম নেই। এবার এডিট কিভাবে করব, দেখুন এখানে আমি এই যে এখানে ঢুকে রয়েছি, কন্টেন্টের মধ্যেই রয়েছি, বাদিকেই রয়েছে এডিটর। এই দেখুন বন্ধুরা, এখানে এডিটর অপশনটা রয়েছে। এই বাদিকে যে এডিটর রয়েছে, এই এডিটরে আমি ক্লিক করব। ডিটেলস, অ্যানালিটিক্স, তারপরে এডিটর। এডিটরে ক্লিক করলে বন্ধুরা দেখুন আমার কাছে এইভাবে পুরো স্ক্রিনটা চলে আসবে। এখান থেকে ট্রিম অ্যান্ড কাট আছে, ব্লার আছে, অডিও আছে, এন্ড স্ক্রিন আছে। তো এখান থেকে দেখুন আমি যে জিনিসটা কাট করব, আমি যদি চাই লাস্টের দিক থেকে কাট করতে, তাহলে ট্রিম অ্যান্ড কাটে ক্লিক করব। করে দেখুন বন্ধুরা, এইখানে দেখুন ব্লু কালারের এসে গেছে সম্পূর্ণ। এবার আমি লাস্টের দিক থেকে কাট করলে এই ব্লুটাকে আমি সরিয়ে দেব।
যে ডান দিকের লাল রঙের অংশটা কাটিং হবে এবং এই ব্লু কালারটা আপনার থেকে যাবে। যদি আপনার মনে হয় না লাস্টের দিক থেকে কাটবো না, মাঝের দিক থেকে কোনো অংশ কাটবো, তাহলে বন্ধুরা কি করবেন, তখন দেখুন এখানে তার জন্য আলাদা অপশন রয়েছে যে নিউ কাটে আসতে হবে। আমি যেহেতু অলরেডি কাটিং করে দিয়েছি, এই যে নিউ কাটে আমি চলে আসবো। নিউ কাটে আসলে দেখুন এখান থেকে মাঝখানের কিছুটা অংশ রেড হয়ে রয়েছে। আমি এখান থেকে এটাকে সরিয়ে যে জায়গাটা আমি কাটিং করব সেই জায়গাটাকে আমি চুজ করব। দেখুন এটাকে আমি সরিয়ে যতটা আমি কাটিং করব ততটা আমি এখানে রাখবো। শুধু তাই না বন্ধুরা, উপরে আপনারা প্রিভিউ পেয়ে যাবেন এখানে যে কোন জায়গাটা আপনারা কাটিং করছেন। এইভাবে আমার যেখানে কাটিং দরকার সেই অংশটুকু আমি সিলেক্ট করব। দেখুন রেড মানেই কাটিং, এই যে রেড যে জায়গাটা হয়ে থাকবে সেই জায়গাটাই কাটিং হবে। যে জায়গাটা আমি কাটিং করব এইভাবে সিলেক্ট করে আমি এই ওপরে দেখুন কাট, এই যে রাইট বাটন কাট লেখা, এখানে ক্লিক করে দেব। এটা করলে কি হবে, আমার এই জায়গাটা কেটে যাবে এবং পরের অংশটা এখানে জুড়ে যাবে। এইভাবে বন্ধুরা আপনারা যেখানে যেখানে কাটিং করতে চান, মনে করুন আরেক জায়গায় কাটিং করব, আবার নিউ কাট। এইবার আমি বন্ধুরা এখান থেকে কাটিং করব এই অংশটুকু, সেই রাইট ক্লিক করলাম। দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটা দুটো অংশ কেটে গেল। এবার কেটে গেল মানে এখানে যদি আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না, এটাকে সেভ করতে হবে। উপরে দেখুন সেভ বাটনে, এই সেভ বাটনে ক্লিক করুন, আই অ্যাকনলেজ, এই অ্যাকনলেজে ক্লিক করুন এবং কনফার্ম চেঞ্জেসে ক্লিক করুন। এই বন্ধুরা ভিডিও এডিটিং ইন প্রগ্রেস, এই ভিডিওটা এডিটিং হবে মোটামুটি 15, 20, 10, 5 যে ভিডিও সাইজ যেরকম সেরকম সাইজ হিসাবে ভিডিওটা টাইম নেবে, এডিট হবে এবং টোটাল ভিডিও আপনার আবার যেরকম চাইছেন আপনি কাটিং করার পর সেরকম এসে যাবে। এরপর আপনি ভিডিওটাকে যথারীতি আবার পাবলিক করে দিন। মনে রাখবেন যে যখন আপনারা ভিডিওটাকে এডিট করবেন আনলিস্টেড করে করবেন, আর ভিডিওটা আনলিস্টেড করবেন, সাথে যদি কোনো এন্ড স্ক্রিন থাকে সেই এন্ড স্ক্রিনটাকে হটিয়ে দিয়ে তারপরে আপনারা ভিডিওটা এডিট করবেন, সেভ করবেন, তারপরে আবার আপনারা এন্ড স্ক্রিন দিন, তারপরে পাবলিশ করে দিন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এইভাবে আপনারা ভিডিও এডিট করতে পারেন আপলোড হওয়ার পরে। শুধু তাই না, এখানে একটা অপশন ছিল ব্লার, আপনারা কোনো জায়গায় এখানে ব্লারও করে দিতে পারেন। দেখুন বন্ধুরা আমি এবার একটা ব্লার দেখাই আপনাদের। একইভাবে আমি ভিডিও চুজ করব, এই বাদিকে যে এডিটর আছে ডিটেলস অ্যানালিটিক্স এডিটর, এই এডিটরে ক্লিক করব। এখানে বন্ধুরা যে জায়গায় আমি ব্লার করতে চাই সেখানে কার্সারটা রেখে এই যে ব্লার আছে, ব্লারে দেখুন বন্ধুরা ট্রিম এন্ড কাটের পরে আছে ব্লার, এই ব্লারে ক্লিক করব। ব্লারে দুটো আছে, একটা হচ্ছে ফেস ব্লার, একটা হচ্ছে কাস্টম ব্লার। আমি কাস্টম ব্লার নিয়ে নিলাম। তাহলে দেখুন বন্ধুরা এই যে ভিডিওটার মাঝখানে চলে এসছে, কোথায় আমি ব্লার করব সেই জায়গাটা আমি দিয়ে দেব। আমি মনে করুন এই অংশগুলো ব্লার করে দিতে চাই, এটা ব্লার করে দিলাম। ব্লার করে এই জায়গাটা ব্লার করে দিয়ে আমি এটাকে আবার যথারীতি সেভ করে দিলাম। বন্ধুরা এইভাবে আপনারা ব্লার করতে পারেন, আপনারা কাটিং করতে পারেন, আপনারা ভিডিওতে এডিট করতে পারেন। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কি করে ভিডিওতে কাটিং এবং ব্লার করে আপনারা আপলোডেড ভিডিওকে এডিট করে আবার প্রেজেন্টেবল করতে পারেন, নিজেদের মানে ভিডিও ছাড়ার উপযোগী করে। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কি করে এই ভিডিও আপলোড করার পরে আমরা ভিডিওকে এডিট করতে পারি, ভিডিওকে কাটিং করতে পারি, আবার আমরা ভিডিওকে প্রেজেন্টেবল করে তুলতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আজকে না হোক কালকে কখনো লাগতেই পারে, কোনো ব্যাপার না। তো এটাকে আপনারা মাথায় রাখবেন। ভিডিওটি যদি আপনাদের কোনো প্রয়োজনীয় মানুষ থাকে যারা এই প্রবলেমে পড়েছে তাদের কাছে ভিডিওটা শেয়ারও করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে একটা হাইপ করে দেবেন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। টাটা, জয় হিন্দ।